আমি রেমন্টিজ যোদ্ধা। আমি মালয়েশিয়া থাকি 2 বছর যাবত। আমার 2টি বাচ্চা আছে, একটার বয়স 4 বছর, একটার বয়স 9 বছর। আমার স্ত্রী পরকীয়া করে অন্য একটি ছেলের সাথে চলে গেছে। আমার 5,65,000 টাকা নিয়ে এসে চলে গেছে। আমার শ্বশুরবাড়ি 5টা গরু ছিল। আমার 20 মণ ধান হিজানো ছিল শ্বশুরবাড়ি, সে চাউল সেই বাড়ি। আইস আমার সর্বনাশ করে চলে গেছে। আমি আমার দেশবাসীর কাছে আমি এর বিচার চাই, আমার ছাত্র জনতার কাছে আমি বিচার চাই, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের কাছে আমি বিচার চাই যে আমার মতন কোনো ছেলে, কোনো প্রবাসী, কোনো রেমিটেন্স যোদ্ধা যেন এভাবে আর না হয়। আমি দেশের কাছে আমি বিচার চাই, আমার তালতলি ছাত্র জনতার কাছে আমি বিচার চাই। আমার 6 লক্ষ টাকা আমি কিভাবে উঠাবো, আপনারা আমার সহযোগিতা করবেন। আমার কমেন্ট করলে আমি সেভাবে আমি কাজ করব। আমার কিচ্ছু নাই। আমি 19 ঘন্টা ডিউটি করি, আমি মাত্র 4 ঘন্টা ঘুমাই। এই 3 বছর যাবত আমি 4 ঘন্টা প্রতি রাত্রে ঘুমাই। সাইকেলের আর নানাদের শুনতেছি, কথা কইছি যে সাবধান করো, হে সাবধান করে নাই। তারপর আর নানাকে বাড়ি নিয়েছে 3 মাস আগে। তারপর রোজা খোলাইছি, ও আনতে গেছি, আর মায়ের সহ গেছি, আরও 4 কেজি গেছি, আর নানাই দে নাই, মায়ও আয় নাই। তারপর গিয়া এই মাইয়াই মায়ের গলা ধরছে যে আমি যাবো না। হ্যাঁ ভাইর বউ কইতেছে আপারে লই আমি যাবো, 1 ঘন্টার মধ্যে আপনার কোনো চিন্তা নাই। এই মাইয়া লইয়া আমি কোলে লইয়া আমি আইয়ে পড়ছি পর সন্ধ্যার পর কই নাতিরা যখন না আইছে তখন আমি যাইয়া বউ লইয়াই মাঝে ফ লইয়ে যাই, আর নাতিকেও লইয়ে যাই, লইয়ে যাইয়ে দেখি বাড়ি বোর্ডে জিগাই যে তানজিলে কই, নাতি কই, কয় তরমুজ খেতে গেছে নাতি, কয় তো তানজিলে রাখো, কয় যে তানজিলা বাসায় নাই, এ কোথায় গেছে কইতে পারি না। হ্যালে হ্যাগো যদি সহযোগী না চায় তাই কখন দিন যাইতে পারে। এই এর বিচার আপনারা একটা সক্য বিচার করবেন আল্লাহ রাস্তে। এই নাতিগো মুখের দিকে চলে গেছে, আরো আগেই আমাকে ধরা পড়ার পর আমি হ্যার বাড়ির দিয়ে হ্যাঁ মাঠে কইছি, একবার হচ্ছে 2-3 বার কইছি। 2-3 বার করার পর হেরা কোনো পথ উত্তর ছাড়ে নাই। তারপর ওই মোবাইলে কথা কই আমার ফুয়াগো নামে দুর্নাম কয়, হেই এবার আমার দ্বারে বিচার দিয়েছে, ওয়াই কইতেছে বিচার দিয়েছে। এইটাইতে মোবাইল ধরা পড়িয়া মোবাইলে যত রেকর্ড আছে সব মোবাইলের মধ্যে টাকা পয়সা ওয়াই বোর্ড করছে দিয়েছে। এই আপনার 5,60,000 টাকা 3টে গরু দিয়েছে। 34 মাস আইছে, মাসে ঋণী দেবে, 1 টাকাও দিতে পারে নাই, সব লইয়ে গেছে। এই এরপর 20 মণ ধান ভিজাইয়া হুগাইয়া হেনে থইছে। আর আমি এই নাতিকে লইয়া চাল কিনে তারপর খাইতে আসি। এই এর ব্যবস্থা আপনারা নিয়ে দেন, আল্লাহ রাস্তায় দয়া করবে। মোহাম্মদ জাকির হোসেন, আমার ভাবি তানজিলা। সে আমার বড় ভাই বাইরে যায় 2 বছর হয়, কিন্তু 2 বছর হওয়ার 3 মাস যাইতে না যাইতেই একটা ছেলের সাথে ফার্স্টে একটা ছেলের সাথে রিলেশন যায়। সেটা আমি এক জায়গায় বেড়াইতে গেছি, তাদেরকে সবাইকে নিয়ে গেছি, সেখানে বসে আমি সেই প্রমাণ সহ ধরছি। ধরার পরে আমি তারপরে তার বাবাকে আমি ডাইরেক্টলি আমি সরাসরি বলছি যে তাহলে দেখে আপনার মেয়ে এখন আকাম করে, এখন কি করবেন? তারা বলছে আচ্ছা আমি দেখবো কি করা যায়, আমি দেখবো, আমি একটা বিচার করবো। আমি কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে ছাড়িয়ে দিলাম, কিন্তু তাহলে আমার কোনো পদক্ষেপ নেয় নাই। বিগত পদক্ষেপ না নেওয়া নেই আমার এই ঘটনা ঘটতে প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। যাওয়ার পরে আমি এই বিগত 4 মাস আগে আমি একদিন মনে করেন হঠাৎ করে আমার সামনে মোবাইল পড়ছে, মানে লক খোলা ছিল। তারপর আমি ফোনটা নিয়ে চেক করে দেখি ওই ছেলের সাথে তার অনেক ধরনের যে ছেলের সাথে সম্পর্ক, এর পরিচয়টা পাইছেন, এর বাসা কোথায়? আর বাসা কাজীর খাল। আমি ধরার পরে তার বাবা মাকে ফোন দেওয়া হয়েছে, তার বাবা মা আসছে আমার বাড়িতে। আসার পরে বলছি যে এখন কি করবেন? সে বলতেছে যে আচ্ছা তা আমরা 1 সপ্তাহ জন্য নিয়ে যাই, আমি তাকে বুঝাইয়ে তোমাকে বাড়ি পাঠাই দেবো। 1 সপ্তাহ যাইতে 3 মাস হয়ে গেছে। আমার আম্মুরে 5-6 বার পাঠানো হয়েছে, কিন্তু আমার আম্মু এখন পর্যন্ত আম্মুরা পাঠানোর পরে আম্মুর কাছে দেয় নাই। না দেওয়া নেই মনে করেন এই গত সোমবারে আমরা একটা মিলাদের আয়োজন করছি, তখন আর কি সবাই ইনভাইট করছি, সবাই দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পরে আমি
বলছি যে আম্মুরে পাঠাইছি যে আম্মু যাইয়া নিয়ে আসেন। আম্মু গেছে বিকেলে 2টার সময়, 1:30 দিকে গেছে। আম্মুরে বলছে যে আমি 1 ঘন্টার ভিতরে লই আইতেছি, আমরা 1 ঘন্টার ভিতরে লই আইতেছি। তারপর আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, আয় নাই না আসনে। আম্মু আর আমার মেজু ভাই তারে আনতে গেছে, যাই দেয় ওই বউ নাই, মানে আমার ভাবি নাই। তার নাকি ছোট ছোট 2টা বাচ্চা থেকে গেছে। হ্যাঁ, তার 2টা বাচ্চা রেখে গেছে। এই একটু তার বড় বাচ্চা, তার 9 বছর বয়স।